2 মাস অতিক্রম করেছে ইরান যুদ্ধ। পেরিয়ে গেছে প্রেসিডেন্টের একক সিদ্ধান্তে 60 দিন যুদ্ধ করার সময়সীমা। অথচ এখনও হরমুজ প্রণালী খুলতে পারেনি যুক্তরাষ্ট্র। পরমাণু ইস্যুতেও তেহরানের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি ওয়াশিংটন। এই পরিস্থিতিতে কবে শেষ হবে যুদ্ধ? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি যুদ্ধ আইন লঙ্ঘন করেই ইরানের সামরিক অভিযান চালিয়ে যাবেন? 1973 সালের যুদ্ধ ক্ষমতা আইন অনুযায়ী 60 দিন পর কোনো দেশে সামরিক অভিযান চালাতে হলে কংগ্রেসের অনুমতি নিতে হয় প্রেসিডেন্টকে, আর সেই অনুমতি না পেলে বন্ধ করতে হয় সামরিক অভিযান। তবে ট্রাম্প তা মানতে নারাজ। তার ভাষ্য, আগের প্রেসিডেন্টরা কংগ্রেসের এই ক্ষমতাকে গুরুত্ব দেয়নি, কেউ অনুমতি চায়নি, তাহলে আমি কেন নেব? এদিকে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ট্রাম্পের চেয়েও এক কাঠি সরেস। তার ভাষ্য, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই এই সময়সীমা গণনার প্রক্রিয়াটি থেমে গেছে। কাজেই প্রেসিডেন্টের নির্ধারিত 2 মাসের সময়সীমাও শেষ হয়নি। যদিও এ নিয়ে বিতর্ক আছে, কেননা যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইরানের ওপর নৌ অবরোধ জারি রেখেছে ওয়াশিংটন। তবে ট্রাম্প পূর্ববর্তী প্রেসিডেন্টের যুদ্ধ ক্ষমতা আইন লঙ্ঘনের যে অভিযোগ তুলেছেন সেটি অবশ্য ফেলনা নয়। অতীতে বেশ কয়েকজন প্রেসিডেন্ট এই যুদ্ধ ক্ষমতা আইন মানেননি। 1983 সালে রোনাল্ড রেগান লেবাননে সেনা পাঠানোর আগে 60 দিনের মধ্যে অনুমতি নেননি। জর্জ H.W. বুশ ও তার ছেলে জর্জ W. বুশও এই আইনের ব্যত্যয় ঘটিয়েছেন। আবার কেউ কেউ সুকৌশলে এই আইন এড়িয়ে গেছেন। তাদের মধ্যে অন্যতম সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও বারাক ওবামা। এ দুইজনই নির্ধারিত সময়ের পরও সামরিক অভিযান চালিয়ে গেছেন, অথচ সেটিকে পূর্ণাঙ্গ যুদ্ধ হিসেবে গণ্য করেননি কেউই। এখন ইনিয়ে বিনিয়ে ট্রাম্প প্রশাসনও যুদ্ধবিরতির নামে একই দাবি করছে। এক্ষেত্রে ট্রাম্প যে যুক্তি দাঁড় করাক না কেন, পূর্ববর্তী প্রেসিডেন্টদের আইন না মানার যে দৃষ্টান্তই হাজির করুক না কেন, তা যে ট্রাম্পের পদক্ষেপের বৈধতা দেয় না সেটা মনে করিয়ে দিয়েছেন রাজনীতি ও আইনের অধ্যাপক ডেভিড শুলটজ। যদিও এসব খুব একটা আমলে নিচ্ছেন না ট্রাম্প। তার ভাষ্য, ভিয়েতনামে 19 বছর, ইরাকে 6 বছর, দ্বিতীয় বিশ্বযুদ্ধে 6 বছর, কোরিয়া যুদ্ধে 3 বছর মার্কিন সেনা মোতায়েন থাকতে পারলে সে তুলনায় ইরানের সামরিক অভিযান কিছুই নয়। এদিকে ইরান ইস্যুতে ট্রাম্পের নীতির সমালোচনা করায় খ্যাতনামা মার্কিন গণমাধ্যম CNN ও নিউ ইয়র্ক টাইমসের ওপর চটেছেন ট্রাম্প। তার ভাষ্য, CNN নির্বোধের মতো খবর ছাপছে, আর নিউ ইয়র্ক টাইমস যা করছে তার রাষ্ট্রদ্রোহিতার শামিল। ট্রাম্পের অভিযোগ, সংবাদ মাধ্যম দুটো এমনভাবে প্রতিবেদন প্রকাশ করছে যাতে মনে হয় ইরান এ যুদ্ধে জিততে চলেছে, অথচ তাদের আর কিছুই অবশিষ্ট নেই। এরপরও আমি নিউ ইয়র্ক টাইমস পড়ি এবং নির্বোধ CNN দেখি, কারণ শত্রুর গতিবিধি বুঝতে হলে এসব কিছুটা দেখতে হয়।